আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমরা আজকে এমএস ওয়ার্ডের হোম মেনু বারের কাজগুলো শিখব। প্রথমে আমরা কিছু লেখা লিখে নিলাম। লিখে নিলাম। আচ্ছা, এখন এই লেখাটাকে আমি কি করব? কপি করব। সেক্ষেত্রে প্রথমে আমি একটা সিলেক্ট করে নিলাম এবং এখানে কপি, এটাতে ক্লিক করলে কপি হবে। আর আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কি হবে? কাট হবে। মানে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবো। আমি আবার যদি এটাতে এই পেস্ট অপশনে ক্লিক করি তাহলে লেখাটা এখানে কি আবার চলে আসবে। আর এই লেখাটাকে আমি লেখাটাকে সিলেক্ট করে বোল্ড অপশনে ক্লিক করলে লেখাটা কি হবে? বোল্ড হবে। এবং আমি লেখাটাকে সিলেক্ট করে ইটালি অপশন যদি ক্লিক করি তাহলে লেখাটা ইটালি মানে আড়াআড়ি হবে। এবং আমি লেখাটাকে সিলেক্ট করে যদি আন্ডারলাইন অপশনে ক্লিক করি তাহলে লেখাটা নিচে কি হবে? একটা বর্ডার বলতে আন্ডারলাইন হয়ে গেছে। তারপর এই সুটুনি এমজি এই লেখাটার পাশে যে অপশনটা আছে এটাতে যদি আমি ক্লিক দিই তাহলে আমার লেখাটা কি ছোটো বড় হবে। সেক্ষেত্রে আমি আগে প্রথমে কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপর আমি যদি এখানে 16 দিই তাহলে লেখাটা বড় হয়েছে। আমি যদি 20 দেই তাহলে আরও বড় হয়েছে। আমি যদি 22 দেই তাহলে লেখাটা আরও বড় হবে। এভাবে আমি চাইলে যত খুশি তত লেখাটা বড় ছোট করতে পারবো। এখন আমি এখানে লেখাটাকে আমি 36 করে নিলাম, অনেক বড় হয়ে গেছে লেখাটা। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই লেখাটাকে আমি কি করব? ছোট করে নেব। তাহলে আমি এই যে এখানে এই অপশনে কি করব? ক্লিক করব। এই অপশনে ক্লিক করে আমি লেখাটাকে ছোট বড় করে নিতে পারবো। তার আগে আমাকে কী করতে হবে? লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপর আমি এই অপশনটাতে কী করব? ক্লিক করব এবং অটোমেটিকলি কী করতেছে? ছোট হয়ে যাইতেছে। সেক্ষেত্রে আমি এই লেখাটা কালার করব। আমার লেখার কালার আছে, কী কালার আছে? কালো কালার আছে। আমি যদি এই কালারটাকে আমি লাল করে দিই, আমাকে আগে কি করতে হবে? প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর আমাকে এই অপশনটাতে কী করতে হবে? ক্লিক করতে হবে। তারপর আমি এখানে যদি কালার চয়েস করি, আমি লাল চয়েস করলাম। লাল চয়েস করার পরে আমার লেখাটা লাল হয়ে গেছে। আমি যদি এখানে সবুজ বেগুনি দিয়ে চয়েস করি তাহলে লেখাটা বেগুনি হবে, কিন্তু আমি লেখাটা সিলেক্ট করিনি তাই বেগুনি হয় না। সিলেক্ট করে আমি যদি এখানে লেখাটাকে বেগুনি দিই তাহলে কি হবে? বেগুনি কালার হয়ে গেছে। এখানে লেখাটাকে যদি আমি সিলেক্ট করে হলুদ দিই, এখানে হলুদ অপশন নাই, সেই ক্ষেত্রে মোর কালার এখানে ক্লিক করে আমি কি হলুদ অপশনটা নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে লেখাটা কী করলাম? হলুদ করে নিলাম। আমি চাই না লেখাটা হলুদ থাক, আমি লেখাটাকে কালো করেই নিলাম। সেক্ষেত্রে আমি চাই না আন্ডারলাইন, সেক্ষেত্রে আমি কী করলাম? আন্ডারলাইন উঠায় দিলাম। বা আমি এখানে আন্ডারলাইনের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, সেদিকে না যাই। সেক্ষেত্রে আমি এই লেখাটার নিচে কি করতে পারি? আমি কালার করতে পারি। যেমন এই কালারটা দিলে এই কালার হবে, এই কালারটা দিলে এই কালার হবে। সেক্ষেত্রে এটা এই কালার। তারপর আমি লেখাটাকে সিলেক্ট করে, এটা আমার দরকার নেই, আমি কি করলাম? নো কালার দিয়ে দিলাম। লেখাটাকে সিলেক্ট করে আমি এখন মিডল করতে পারি। এই পেজের মাঝ বরাবর কী করতে পারি? মিডল করতে পারি। বা এখানে আমি এই পাশে করতে পারি।
ডান পাশ করতে পারি, আমি আবার দুনো দিক দিয়ে সমান সাইজ করতে পারি, আমি আবার সবথেকে বেটার হয় বাম পাশ রাখা। তারপরে এখানে আমি লেখার বিভিন্ন ক্যাটাগরি কী করতে পারি, স্টাইল করতে পারি। এটা দিলে এটা হবে, আমি এখানে যদি এই অপশনটা দিই তাহলে এই অপশন হবে, আমি যদি এটাকে এটা দিই তাহলে এখানে এই অপশন হবে। সেক্ষেত্রে আমি চাইলে আবার কি সংখ্যা দিয়েও করতে পারি, এবিসি অক্ষর দিয়েও করতে পারি, আমরা বিভিন্ন জিনিস দিয়ে করতে পারি। আমি যদি চাই না আমি দেবো না তাহলে নান অপশনে ক্লিক করব, তাহলে অটোমেটিকলি চলে যাবে। এখানে আবার এই অপশনটা হচ্ছে প্যারাগ্রাফের উপরে, এই অপশনটা হচ্ছে এটাতে কেমনে আমি স্পেস কি করব, কম বেশ করব। যেমন আমার এখানে স্পেসটা একটু কী করছে, বেশি আছে, সেক্ষেত্রে আমি এই স্পেসটা কমায় নেব। সেক্ষেত্রে আমি স্পেসটা কী করতেছি, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, ওটাতে আমি ক্লিক করতেই আমার স্পেসটা কী করছে, কমে গেছে। আমি চাইলে আবার কি স্পেস বাড়ায় নিতে পারবো। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে 0.2 0.3 যতই বেশি দেব সেক্ষেত্রে আমার কি ততই বেশি গ্যাপ হবে। সেক্ষেত্রে আমার দরকার নেই স্পেস আমি দেব না, সেক্ষেত্রে আমি স্পেস যেটা ছিল আমার ওইটাই থাকবে। সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে বিভিন্ন কালার করতে পারি। সেক্ষেত্রে আমার এটা দরকার নেই, এটা প্রথমে আমি দেখে নিয়েছি। তারপর আমি চাইলে এটা কি বোল্ড করতে পারি, আমি এটা অল বর্ডার করে দিতে পারি। এটার কাজ হচ্ছে বর্ডার দেওয়া, আমি একটা লেখাকে সিলেক্ট করি, আমি যদি এখানে ওয়াল বর্ডারে ক্লিক করি তাহলে পুরো বক্সটা কী হয়ে যাবে, ওয়াল বর্ডারে পরিণত হবে। এই যে পুরো বক্সটা কী হয়েছে, ওয়াল বর্ডারে পরিণত হয়েছে। আমি এখানে অপশন আছে বিভিন্ন স্টাইল, এই স্টাইলটাকে আমি সিলেক্ট করে বিভিন্ন আমি স্টাইলে কী করতে পারবো, লেখাটাকে উপস্থাপন করতে পারবো। যেমন আমি এখানে বাংলা লেখা হয়েছে তো তাই সেক্ষেত্রে লেখাটার ফন্টটা আসতেছে না, সেক্ষেত্রে আমি এখানে ইংরেজি একটা লেখা লিখে নেব। সেক্ষেত্রে আমি এখানে একটা ইংরেজি লেখা লিখে নিতেছি, তারপর আপনাদেরকে দেখাইতেছি। যেমন আমি এখানে একটা লেখা নিয়েছি, এটাকে আমি যদি সিলেক্ট করে এখানে আমি স্টাইল অপশনে ক্লিক করি, বিভিন্ন স্টাইলে আমি যদি ক্লিক করি তাহলে এটা কি লেখাটা বিভিন্ন স্টাইলে পরিণত হবে। বা আমি এখানে ক্রিয়েট স্টাইল, আমি নতুন করে স্টাইল তৈরি করতে পারো, এখানে করা যায়। তারপরে আমি ফাইন্ড, কোনো কিছু শব্দ খোঁজা, যেমন একটা শব্দ দুইবার হয়েছে, সেক্ষেত্রে আমি এখানে ফাইন্ড অপশনে ক্লিক করে আমি এখান থেকে কি করতে পারি, শব্দ খুঁজতে পারি। যেমন এখানে আমি খুঁজতে চাই, এখানে আমি গুড খুঁজতে চাই, GOOD, গুড। এই যে আমার গুডটাকে হলুদ অপশন দিয়ে, হলুদ কালার দিয়ে কি করেছে, চিহ্নিত করে দিয়েছে যে এই লেখাটাতে গুড দুইবার আছে। সেক্ষেত্রে আমি সহজে কি করতে পারছি, আমি গুড লেখাটা সিলেক্ট করতে পারছি। সেক্ষেত্রে আমি এখানে আমি আর একটা রিপ্লেসের কাজ হলো কোনো লেখা বারবার হয়েছে কিনা বা এর অতিরিক্ত হয়েছে কিনা। সেক্ষেত্রে আমি যদি এই রিপ্লেসে ক্লিক করি তাহলে আমি এখানে কি করব, আমি এখানে গুড দিয়ে এখন এটাকে আমি যদি ফাইন্ড দিই, নেক্সট
তাহলে আমি কি করতেছি, এটা অপশনটা ফাইন্ড নেক্সট, যেমন আমি এটা গুড পেয়েছি আমার, আবার এই যে এখানে গুড পেয়েছি, সেক্ষেত্রে আমি চাইতেছি এই গুড লেখাটাকে আমি পরিবর্তন করতে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার এই লেখাটাকে গুড রেখে এখন রিপ্লেস উইথ, এখানে আমি ব্যাড দিয়ে দিব, দিয়ে ডি ব্যাড। তাহলে আমি যদি এখানে রিপ্লে অল দিই, অল দিয়ে ইয়েস দিই, ইয়েস ইয়েস, এখানে কি হয়েছে লেখাটা, এখানে লেখাটা কি আসছিল আগে, এখানে লেখাটা গুড ছিল, এখন কি হয়ে গেছে, ব্যাড হয়ে গেছে। কারণ কি, আমি ওই রিপ্লেস অপশনে গিয়ে কি করছি, গুডটাকে সিলেক্ট করে এবং এই গুডের পরিবর্তে আমি কি করেছি, ব্যাড লিখে দিয়েছি। সেক্ষেত্রে অটোমেটিকলি কী হয়েছে, ওই গুড লেখাটা পরিবর্তন হয়ে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা সহজে কোনো কিছু লেখাকে চিহ্নিত করে, যদি ভুল হয়ে থাকে তাহলে ওই লেখাটাকে চিহ্নিত করে আমরা কি করতে পারি, সংশোধন করতে পারি।